চঞ্চলা ঝর্ণা তার মোহিনী রূপে যুগে যুগে মানব হৃদয়ে পাগলপাড়ার ঢেউ তুলে তুলে বয়ে গেছে অবিরত। আর এই ঝর্ণার টানে মানুষ ছুটে গেছে দুর্গম থেকে দুর্গমতর এলাকায়। পাহাড়ের আনাচে কানাচে লুকিয়ে থাকা ঝর্ণা আবিষ্কার করতে চাইলে অবশ্যই আপনাকে আসতে হবে সীতাকুণ্ড। ছোট দারোগার হাট থেকে আবার একটি সিএনজি রিজার্ভ করে চলে গেলাম সহস্রধারা ঝর্ণা 2 এর লেকের সামনে। আগে রাস্তার বেহাল দশার কারণে ছোট দারোগার পরের রাস্তাগুলো হেঁটে যাওয়া লাগতো, কিন্তু বর্তমানে রাস্তার কিছুটা উন্নতির কারণে এখন দেশের অন্যান্য ঝর্ণা থেকে এখানে আসার রাস্তা বেশ সহজ। মোটামুটি 30 থেকে 40 মিনিটের মধ্যে সীতাকুণ্ড বাজার থেকে সহস্রধারা ঝর্ণা 2 এর আসা সম্ভব। একেবারে সিঁড়ির গোড়ায় চলে আসলাম। তো কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক। বাম পাশে একটি কুণ্ড দেখতে পারবেন, যার নাম ভূতভূত কুণ্ড। একটু সামনে গেলে টিকিট কাউন্টার, এখানে জনপ্রতি 20 টাকা করে টিকিট কেটে প্রবেশ করতে হবে। তো এতটুক পর্যন্তই সব ঠিকঠাক। সুন্দর একটা গ্রামের পরিবেশ, চারদিকে শুধু সবুজ সমারোহ। তো সকালবেলা ফুরফুরে মেজাজে যদি এরকম ফুল পাখির ডাক শোনা যায় তাহলে তো মনটাই ভরে যায়। তো এইখান থেকে আমরা ভোটে উঠবো। এখানে জনপ্রতি 60 টাকা করে আমরা একবারে সহস্রধারা ঝর্ণার কাছে চলে যাব। সো গাইস, সবচেয়ে অবাক করা বিষয় হবে তখন যখন আপনি সিঁড়ি বেয়ে উপরে উঠবেন। সো গাইস, প্রবেশটা খালি দেখেন, জাস্ট লুকিং লাইক আ ওয়াও, কি সুন্দর। এই লেকটি পাড়ি দিয়ে আপনাকে ঝর্ণার কাছে যেতে হবে। একবার ভেবে দেখুন, লেকের সৌন্দর্য উপভোগ করতে করতে ঝর্ণার কাছে যাওয়ার মুহূর্ত, যা আক্ষরিক অর্থে বোঝানো সম্ভব নয়। তো ঝর্ণার পানি কিন্তু অনেক ঠান্ডা। তার বিশেষ কারণ তো সবাই জানেন, কেন ঝর্ণার পানি এত ঠান্ডা হয়। তো এই জায়গায় কিন্তু অনেক মানুষ ছিল, যার কারণে কিন্তু আমরা এত ভালো করে ভিডিও করতে পারি না, এমনকি ছবি তুলতে পারি না। কারণ মানুষ এদিক দিয়ে ধাক্কা দেয়, ওদিক দিয়ে ধাক্কা দেয়, কয় আমাকে ভিডিও করতে দেন, আমাকে দেন, আমি ছবি তুলি। তারপরে আমরা যতটুকু পারছি ভিডিও করছি, ছবি তুলছি। বাংলাদেশের সবচেয়ে সুন্দর ঝর্ণাগুলোর তালিকা করা হলে এই ঝর্ণার নাম নিঃসন্দেহে সবার প্রথমে আসার দাবিদার। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।